وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة. رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام. درشد قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে শাবান মাসের 3 তারিখ 1447 হিজরি শাবান মাসের 3য় তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে রাত পার হইল, এই রাতের মধ্যেও এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মহল্লারই নাম সালেহ আহমদ পাটোয়ারি। আমি আপনার চলে যেতে পারতাম, আমার আপনার হায়াত শেষ হয়ে যেতে পারত। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, আজকের সলাতুল জুমায় আমরা হাজির হতে পেরেছি। হায়াত যত লম্বা হবে, নেক আমলের সংখ্যা যত বাড়বে, তত বেশি সে আল্লাহর প্রিয় পাত্র হবে। যদি জীবনে একটি অতিরিক্ত জুমা পাওয়া যায়, তার মর্যাদা ওই ব্যক্তির তুলনায় বেশি হয় যে জুমা পাইছে না। যার হায়াতের মধ্যে একটা অতিরিক্ত রমজান যুক্ত হয়ে গেল, যার একটা রমজান কম, তার চেয়ে তার মর্যাদা কম না বেশি? এক ওয়াক্ত নামাজ বেশি পাইছে, তার মর্যাদা বাইরে গেছে। আল্লাহ পাকের মেহেরবানি গুলো, যালিকা মিন ফাজলিল্লাহ ইউতিহি মান ইয়াশা। তো শাবান মাসের আগমন, এর পরবর্তী মাসের নামই তো কি? মাহে রমাদান। যাক, এই বিষয়ে আমরা শেষের দিকে কিছু কথা বলবো। শাবান মাসের আমাদের জন্য কি করণীয় আছে। আমরা খুতবার মধ্যে 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটি হলো
সূরাতুল আহজাবের শেষের দিকে। আরেকটি আয়াত হচ্ছে সূরাতুল আনফাল। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টির প্রতি আমাকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হলো আমানতের বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। রব্বুল আলামিন বলেন, আমি আমানতকে পেশ করলাম আসমান জমিন এবং সমস্ত পাহাড় পর্বতের সামনে, যে তোমরা সেই আমানতকে গ্রহণ করো। তারা বলে যে আমাদের পক্ষে এই আমানতের ভার সহ্য করা সম্ভব না। তারা ওয়াশফাকনা মিনহা, তারা ভীত সন্তুষ্ট হয়ে গেল যে আমানতের বোঝা আমরা গ্রহণ করতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, মানুষের সামনে আল্লাহ পেশ করলেন যে তোমরা সেই আমানতকে গ্রহণ করো। মানুষ বলে ঠিক আছে, এই আমানতের বোঝা নিলাম। অনেক সময় ঘরের যে দায়িত্বশীল, ঘরের যে কর্তা বাবা, অনেক সময় বড় ভাইদেরকে বলে এই কাজটা করো। বড় ভাই যারা আছে অনেক সময় কি বলে, অপারগতা পেশ করে যে এটা আমার পক্ষে মানা আমল করা কিনা সম্ভব না। ছোট ছেলেকে বলছে তাহলে তুমি নাও। ছোট ছেলে কি বলে, লাভ ভাই, সমস্যা নেই, আমি হাজির, আমি সেরে নিলাম। বড় ভাইরা যে কাজটা নিতে রাজি হয় নাই সেটা আমি আমার কাঁধে তুলে নিলাম। অবস্থাটা এরকম হয়েছে আর কি। তখন আল্লাহ ওই যে বাবা মোহাব্বত স্নেহ ভালোবাসা ছোট ছেলের প্রতি বাড়ে কিনা? ও মোহাব্বত স্নেহ আগের চেয়ে আরো বেশি বেড়ে যায়, যে বড় পোলাবান কথাগুলো শুনলো না, আবার ছোট ছেলেই তো ভালো, এই তো কথা শুনছে। এই জন্য আল্লাহ তাআলা মোহাব্বতের কিছু গালি দিয়েছেন আর কি, মোহাব্বতের গালি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ তাআলা বলেন মানুষ বড়ই জালেম, বড়ই জাহেল। আমানতের ভার সহ্য করা কি কঠিন জিনিস, এরপরে জেনে বুঝেও সে কি করছে, সে গ্রহণ করছে। কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি মহব্বতও বাড়াই দিয়েছেন। এই জন্য আসমান জমিন এই সব কিছুকে আল্লাহ বেশি ভালোবাসেন না মানুষকে বেশি ভালোবাসেন? আসমান জমিনের তো পাওয়ার বেশি, পাহাড় পর্বতের পাওয়ার বেশি, কিন্তু মহব্বত কার প্রতি আল্লাহর বেশি? আসমান জমিন পাহাড়ের জন্য কি মানুষকে বানাইছে, নাকি মানুষের জন্য আসমান জমিন পাহাড়কে বানাইছে? আসমান জমিন পাহাড় পর্বতের সমস্ত নিয়ামত রাজি মানুষের জন্য নিবেদিত। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, পৃথিবীর সবকিছু মানুষের সেবায় নিয়োজিত, আর মানুষ একমাত্র কার সেবায় নিয়োজিত? আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিয়েছে, মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান আমার কাছে প্রিয়, আসমানের চাইতেও প্রিয়, জমিনের চাইতেও প্রিয়, সমস্ত পাহাড় পর্বতের চাইতেও প্রিয়। কারণ তারা দায়িত্ব গ্রহণ করছে, বিশাল বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব, আমানতের দায়িত্ব। সামনে যেহেতু নির্বাচন আর কি, উত্তর নির্বাচনের আলোচনা শুরু হয়েছে তো এখান থেকে, এই জন্য আমানতদারি তো আলোচনা করা দরকার না। আমানতদারি যদি না থাকে, যদি বাংলাদেশে যদি এইভাবেই চলতে থাকে খেয়ানতের উপরে, আমানতের খেয়ানত করতে থাকে, বাংলাদেশ পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, প্রত্যেকটা বাংলাদেশিকে আমানতদার হতে হবে। প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে কি হতে হবে? আমানতদার। আমানতের গুণ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ থেকে হারাই গেছে। টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়, টাকার বিনিময়ে সমর্থন বিক্রি হয়, সামান্য স্বার্থের বিনিময়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়। ইমানদারিও নাই, আমানতদারিও নাই, যার কারণে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এরা বিপন্নতার মুখে। এই জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বকীয়তা সবকিছু যদি বজায় বহাল রাখতে হয়, আমানতদারির বিকল্প আছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে কি ছিল? খুব দামি পোশাক পরতেন না খুব দামি বাড়িতে থাকতেন?
বিশাল বড় বড় প্রাসাদ ছিল নাকি? বরং ঝুপড়ির মধ্যে থাকতেন, কোন মতে একটু বিছানা করে মাঝে মাঝে শুয়ে যেতেন। অর্ধ জাহানের খলিফা ছিলেন। এই বর্তমান ওই সময় আর এখন যদি মিলানো হয়, 15টা স্বতন্ত্র রাষ্ট্র একসাথে করলে যে কাঠামো দাঁড়ায়, এই পুরা কাঠামোর অধিপতি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এত ধন সম্পদের ছড়াছড়ি ছিল না, এত অট্টালিকা বিশাল ভবন ছিল না, কিন্তু ছিল কি? ঈমান এবং আমানতদারি ছিল। তো এই বাংলাদেশের মানুষ যদি আমানতদারি হারিয়ে ফেলে, ঈমানদারি হারিয়ে ফেলে, স্বাধীনতা হারাতে সময় লাগবে না। আরেকজনের কুলে স্বাধীনতা উঠাই দেবে, লয়ে যাও, সমস্যা নেই, আমি চকলেট খাই লইব, সমস্যা নেই, চকলেট খাওয়াই দেশ নিয়ে যাবে। এজন্য আমানতদারি এই গুণ অর্জন করা জরুরি। ঈমানদারি আমানতদারি যদি আমার মধ্যে না থাকে, আমার দেশও যাবে জ্বলে, আমার সব কিছু জ্বলে যাবে, সবকিছু আমি হারাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বলছেন তুমি আমানতদারির গুণটা গ্রহণ করো, মানুষ গ্রহণ করছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ বলছে ঠিক আছে, আমি আমানতদারির দায়িত্ব আমি গ্রহণ করলাম। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মানুষকে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি নির্দেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদারের কাছে তার পাওনা আদায় করে দাও। যে লোক তোমার কাছে আমানত রেখেছে, ওই লোকের কাছে তার আমানতকে, তার পাওনাকে তুমি পরিশোধ করে দাও। বিন্দুমাত্র তুমি খেয়ানত করতে পারবে না। 3 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিপরীত বলতেছেন এখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করো না, তোমরা নবীর সাথে খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা পারস্পরিক যে আমানতের লেনদেন আছে, সেই আমানতের মধ্যে তোমরা খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে। কারণ খেয়ানত যারা করে ঘুমায় করে না, খেয়ানত জেনে বুঝেই করে, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবেই খেয়ানত করে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, জাইনে বুঝা, জেনে বুঝে তুমি পারস্পরিক খেয়ানত করতে পারবা না, আল্লাহর সাথেও খেয়ানত করবা না, আল্লাহর রাসূলের সাথেও না, এমনকি মানুষের সাথেও না, কোনো মাখলুকের সাথেও তুমি খেয়ানত করো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 প্রকার আমানতের কথা বলেছেন। 1 নম্বর হলো আল্লাহ পাকের আমানত, 2 নম্বর হলো আল্লাহর রাসূলের আমানত, 3 নম্বর হলো মানুষের বান্দার পারস্পরিক আমানত। এই সমস্ত আমানতগুলোকে যেন হেফাজত করা হয়, সুরক্ষা দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর আয়াত সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সফলকাম ঈমানদার, সফলকাম মুমিনের কিছু গুণাগুণের কথা বলেছেন। ওখানে আছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন সফলকাম ঈমানদার হলো তারা যারা জীবন চলাচলের পথে, জীবন পারাপারের পথে তারা আমানতের খেয়ানত করে না এবং অঙ্গীকার করে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতির ভঙ্গ করে না। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারির কথা কখনো বলছেন আমানতের খেয়ানত করবা না, কখনো বলছেন আমানতকে তার পাওনাদারের কাছে আদায় করে দাও, আবার কোথাও বলছেন সফলকাম ঈমানদার হতে হলে তোমাকে আমানতদার হতে হবে। এই হলো রাব্বুল আলামিন 4টা আয়াতের মধ্যে কথাগুলো বলেছেন। এবার শুনুন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত সম্পর্কে কি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, যদি তোমার মাঝে 4টা গুণ থাকে, 4টা গুণ যদি তুমি কষ্ট করে অর্জন করতে পারো, এই গুণে যদি তুমি গুণী হতে পারো, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অন্য কোন সম্পদ, অন্য কোন আসবাবপত্র, অন্য কোন তোমার সহায় সম্পত্তি, অন্য কোন নিয়ামত যদি তোমার নাও থাকে,
তাহলে আফসোস করার কোনো কারণ নাই। কারণ তুমি চারটা এমন গুণের তুমি মালিক হয়ে গেছো, যে চারটা গুণ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। ওই দামি গুণের যদি তুমি মালিক হও, পৃথিবীর কোনো সহায় সম্পত্তি না থাকতে পারে, তোমার ঘর বাড়ি না থাকতে পারে, তোমার অট্টালিকা নাই, তোমার রাজপ্রাসাদ নাই, চলাফেরার মতো গাড়ি নাই, ওইরকম বাড়িও নাই, ওইরকম কিছু নাই, কিন্তু চারটা গুণ তোমার মধ্যে আছে। ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অন্য কিছু যদি নাও থাকে তাহলে তোমার আক্ষেপ, অনুতাপ, আফসোসের কোনো কারণ। সুবহানাল্লাহ। চারটা গুণ কি? চারটা গুণের এক নম্বরই বলতেছেন নবীজি বলেন হিফজু আমানাতিন, 2 নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, 3 নম্বর হলো হুসনু খালিকাতিন, 4 নম্বর হলো ইফাতুন ফি তুমাতিন। 1 নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। তোমার মধ্যে গুণটা আছে, তুমি কষ্ট করে মুজাহাদা করে ত্যাগ স্বীকার করে গুণটা তুমি অর্জন করতে পেরেছো, তোমার মধ্যে আমানতদারি আছে, আমানতের খেয়ানত তুমি করো না। তাহলে বিশাল বড় তুমি সম্পত্তির মালিক হইছো, পৃথিবীর কোন সম্পদ এর সমপরিমাণ হইতে পারে না। কারণ তুমি আমানতদার, মানে তুমি পাক্কা ইমানদার। কারণ অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। তার মানে ঈমানের সাথে আমানতদারির ওতপ্রোত সম্পর্ক, অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আমার মধ্যে আমানতদারি না থাকে, বুঝতে হবে আমার মধ্যে ঈমানদারি নাই। আমানতদারি নাই তো ঈমানদারি নাই। ইমাম সাহেব আমানতদার না হইতে পারে, নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমানতদার না হইতে পারে, অফিসার সাহেব, প্রফেসর সাহেব আমানতদারির মধ্যে সমস্যা থাকতে পারে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে, আমি মসজিদের ইমাম খতিব, এই জন্য আমার মধ্যে শতভাগ আমানতদারি থাকবে, এর ভিন্ন কোনো কিছু হবে না, এই সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। আমি হাজী সাহেব বা গাজী সাহেব বা মুজাহিদ, আমি 5 ওয়াক্তের নামাজি, আমি রোজাদার, আমি হজকারী, আমি যাকাত দেওয়ালা, এই জন্য আমার মধ্যে আমানতদারি থাকবেই, এরকম গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। সব সময় খেয়াল রাখতে হবে আমার থেকে কোনো খেয়ানত হইল কিনা, আমানতের পরিপন্থী কোনো কিছু হয়ে গেল কিনা। কারণ আমানতদারি যদি না থাকে, নবীজি পরিষ্কার ভাষায় বলেছেন, কোনো রাগ টাগ করে বলেন নাই, পরিষ্কার বলছেন লা ঈমান, ঈমান নাই। এটা কোনো মসজিদের ইমাম সাহেবের কথা না, কোন খতিব সাহেবের কথা না, কোনো মৌলানা সাহেবের কথা না, 2026 সালের কোন ফারে কোন আলেমের কথা না, নবীজির কথা। নবীজি বলছেন লা ঈমানা, ঈমান নাই কার? লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই। এই জন্য সামান্য স্বার্থের কারণে, কিছু টাকা পয়সার সামনে দেশের স্বার্থকে আপনি জলাঞ্জলি দিলেন, জনগণের স্বার্থকে আপনি জলাঞ্জলি দিলেন, আপনার মধ্যে ঈমান আছে? নিজেই সিদ্ধান্ত নেন, কোন মুফতি সাহেবের ফতোয়া দেওয়ার দরকার নেই। এই হাদিস থেকে ফতোয়া আপনি নিজেই তৈরি করতে পারবেন, নিজেই তৈরি করতে পারবেন। সামান্য কিছু টাকা পয়সা খায়া বিচার পাইলে গেছে, ইমানদারি আছে? আমি যত বড় গাজী সাহেব হয় কোনো লাভ না, ইমানদারি কিন্তু গেছে। আপনার আসলে প্রার্থী 3 জন, আপনার জানা আছে 3 জনের মধ্যে অমুক ব্যক্তি ভালো, সৎ চরিত্রবান, যেই দলের সাথে সম্পৃক্ত এই লোকটা মাশাআল্লাহ অনেক ক্ষেত্রে ভালো। আরেক লোক বলে ডিস্টার্ব, জানা আছে আগাগোড়াই ডিস্টার্ব থাকলে কি হবে? টাকা পয়সা দিছে আমারে, সমস্যা কি? টাকা পয়সা খাইয়া আমি এবারে ভোট দিছি। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেন, আপনি কিতনা পরে মুনাফিক, আপনি কত নম্বর আমানতদারি বিহীন। কারণ আরেক হাদিসের মধ্যে বলছেন মুনাফিকের আলামত হলো 3টা। আয়াতুল মুনাফিকি সালাসুন, বুখারী মুসলিমের হাদিস। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, কোনো কিছুর ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। 3 নম্বর বলেছেন ওয়া ইদা তুমিনা খানা, যখন কোনো কিছুর আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করছে কিনা বলেন? জানা আছে এই লোকের কাছে দেশের স্বার্থ নিরাপদ না, ইসলামের স্বার্থ নিরাপদ না, ইসলাম এবং দেশের স্বার্থ কোনটাই নিরাপদ না। যাই না বুঝে টাকা পয়সা খাইয়া, অথবা টাকা খাইছে না, ব্যবসায়িক সুবিধা পাইব, ভবিষ্যতে অদূর ভবিষ্যতে বড় ভাইটাই গা চাঁদাবাজি করা যাবে, বড় ভাই ছোট ভাইয়ের কানেকশন দিয়া চাঁদাবাজি চলবে,
চাঁদাবাজির রাস্তা উন্মুক্ত হবে। ভাই আমার পাশে দাঁড়াবে। আমি যদি উল্টা পাল্টা করি, দুর্নীতি করি, জুলুম জিয়াদতি করি, তাহলে বড় ভাই আমাকে শেল্টার দিবে। এই নিয়ত, একবার পাক্কা নিয়ত, সহি নিয়ত, তাবলীগের নিয়ত দিয়ে দিছে, আল্লাহ ভরসা। তাহলে কানা মুনাফিকান খালিসা। তাহলে আপনার নাম কি? আপনার ব্যাপারে ফতোয়া কি আসবে? আপনি নিজেই ফতোয়া দেন। যাই হোক, বলতেছিলাম 4টা গুণ যারা অর্জন করতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার অন্য কোনো প্রভাব প্রতিপত্তি, সহায় সম্পত্তি, অনেক কিছু না থাকলেও আল্লাহর বান্দার যদি 4টা গুণ অর্জন হয়ে যায়, তাহলে সে আল্লাহ পাকের পেয়ারা হবে, আল্লাহর কাছে সে দামি হয়ে যাবে। 1 নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত 3 প্রকারের কথা আল্লাহ নিজেই বলছেন। একটা হলো আল্লাহর আমানত, 2 নম্বর হলো আল্লাহর নবীজির আমানত, 3 নম্বর হলো মানুষের পারস্পরিক লেনদেনের আমানত। এই 3টা আমানত হেফাজত করতে হবে। 3 আমানত, একটা বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। আল্লাহর সাথেও খেয়ানত করবে না, রাসূলের সাথেও খেয়ানত করবে না, এবং পারস্পরিক কোনো মানুষের সাথেও খেয়ানত করবে না। আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত বলতে কি? আল্লাহ যে বলছেন, আমি আমানতকে আসমান জমির এবং সমস্ত পাহাড় পর্বতের সামনে আমি পেশ করলাম, তারা সেটা গ্রহণ করতে অক্ষমতা প্রকাশ করলো এবং ভয় পেয়ে গেছে। মানুষ সেই আমানতকে গ্রহণ করছে। আমানতটা কি? আমানতের 1 নম্বর হলো আল কোরআন। 1 নম্বর আমানত কি? কোরআনে কারীম। আল্লাহ পাকের আমানত 1 নম্বর হলো কোরআনে কারীম। এটা হচ্ছে আল্লাহর আমানত। আল্লাহ তাআলা কোরআনে কারীম মানুষকে দান করেছেন। এটা জ্বলন্ত জীবন্ত মুআজিজা। জীবন্ত মুআজিজা হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম তেলাওয়াত করতে বলছেন, কোরআনে কারীম বুঝার চেষ্টা করতে বলছেন, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করার কথা আল্লাহ তাআলা বলছেন। নবীজি বলছেন এই কথা, যারা কোরআনে কারীমকে পরিত্যাগ করবে, আল্লাহর আমানতকে যারা বাদ দিবে, কোরআনে কারীমকে যারা বাদ দিবে, আমরা অনেক কিছু বাদ দিয়ে রাখছি। পড়ার টেবিলে বহু কিছু পাওয়া যাবে, বহু গাইড পাওয়া যাবে, বিভিন্ন রকমের ওই ক্লাসের বই পুস্তক, সহায়ক গ্রন্থ, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আশেপাশে কোরআন শরীফ নাই। আপনার সন্তানের রেকের মধ্যে বহু রকমের বই পুস্তক আছে, কিন্তু আল কোরআন নাই। অত্যন্ত মহব্বত করে, আদরের সাথে একেবারে গিলাপের মধ্যে পেঁচায় রেখে দিচ্ছে, রমজান মাসে খুলবে। সারা বছর আপনি অন্য বই পুস্তক সব পড়তে পারে, তাহলে কোরআন পড়বে না কেন? আর আপনার অবস্থা তো আরো বেহাল। আপনার তো কোনো বই নেই, খালি মোবাইলে আছে। আপনার সন্তানের পড়ার টেবিলে বই পুস্তক কিছু আছে, কোরআন শরীফ নাই। আপনার কাছে এই বইও নাই, খালি মোবাইল শরীফ। মোবাইল শরীফ ছাড়া আর কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাকে আপনাকে জানাই দিয়েছেন। নবীজি কিয়ামতের ময়দানে কোরআন পরিত্যাগকারী যারা আছে তাদের বিরুদ্ধে নালিশ করবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলল, হে আল্লাহ, আমি আমার উম্মতের সামনে আমানত স্বরূপ কোরআন রেখে আসছিলাম, আমি আমার নবীর সুন্নতকে আমি আমানত স্বরূপ রেখে আসছিলাম, কিন্তু এই লোকগুলা, ইন্না কওমি, আমার কওমের লোক, আমার উম্মতের অংশরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে তারা পরিত্যাগ করছে, বাদ দিছে। কোরআন নিজে পড়েও না, বুঝেও না, আমল করার কোনো ফিকির নেই। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। যারা কিছু কিছু মানুষ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু বুঝার কোনো চেষ্টাও নাই। আর যারা কিছু কিছু মানুষ বুঝে কিন্তু আমল করার কোনো খবর নাই। নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ জীবন পর্যন্ত কোরআন অনুযায়ী কিভাবে চলা যায় এই ফিকিরে নেই। তাহলে কোরআন তো পরিত্যাগ করা হইল। আল্লাহ পাকের 1 নম্বর আমানত হলো কোরআনে কারীম। এজন্য আমি, আমার সন্তান, পরিবার, প্রথমত কাজ হলো কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। দ্বিতীয় পর্যায়ের কাজ হলো কোরআন আমাকে কি বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কেন ভাবে না? আমি কোরআন কেন নাযিল করেছি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা কোরআন অনুধাবন করতে পারো, জীবন কোরআন অনুযায়ী গড়তে পারো। এজন্য নিজেরা প্রথমত কাজ হলো কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবো।
দ্বিতীয় নম্বর কাজ হলো কোরআন বোঝার চেষ্টা করবো আল্লাহ তাআলা কি বলতেছেন। নামাজের মধ্যে তো আমি কত কত তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ কি বলেন? সকাল বিকাল কোরআনে কারিমের তেলাওয়াত চালু রাখা, এটা কোরআনের হক, এটা আল্লাহর হক, এটা আল্লাহ পাকের আমানত। দিনকে দিন পার হয়ে যায়, আমার ঘরের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত নাই, অথচ আল্লাহ নিজে হুকুম দিয়েছেন যার উপর কোরআন নাজিল হয়েছে তাকেই বলতেছেন আল্লাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করেন। উতলু, আপনি তেলাওয়াত করেন, উতলু আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন। উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যা তাদেরকে দিয়েছি এর থেকে তারা খরচ করে। আল্লাহ তাআলা বলেন তিজারাতাল লান তাবুর, এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য দৈনন্দিন কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, কোরআনের হক আপনি আদায় করতেছেন না। গল্প গুজব করার তো ঠিকই সময় আছে, চা পান করতে গিয়ে আধা ঘন্টা শেষ, একটু আড্ডা দিতে গিয়ে, আড্ডা তো খারাপ জিনিস না, আড্ডা দেন, সমস্যা নাই, ওখানে আড্ডা দেন, কিন্তু কোরআনের আড্ডায় আপনি সময় দেন না কেন? আবি যাবি খবর নিতে গিয়া আপনার 20 মিনিট সময় শেষ হয়ে গেল, 20 মিনিট সময় তো আপনি কোরআনে কারিমকে দিলেন না কেন? প্রশ্ন তো এই জায়গায়। হালাল গল্প গুজব করা, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিলে তো নিষেধ না, সমস্যা নাই, দেন আপনি, কিন্তু কোরআনের আড্ডায় আপনি কেন আসেন না? কোরআন তেলাওয়াত আপনি কেন শিখেন না? শিখছেন তো কেন তেলাওয়াত করেন না? তেলাওয়াত করেন তো বুঝার কেন চেষ্টা করেন না? বুঝেন তো আমল করার জন্য কেন ফিকির করেন না? এই সমস্ত প্রশ্ন কিন্তু একসঙ্গে চলে আসবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার কওমের লোকেরা, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআনকে তারা বানাইছে, কি বানাইছে? মাহজুরা, পরিত্যাগ। এই পরিত্যাগ বানায় রাখছে, ফেলায় রাখছে ওখানে। কেউ মারা গেলে সে খতম পড়া নিয়ত করছে, যদি মারা যায় 5-10 যদি ঘরের কেউ খতম পড়ো, এই জন্য কোরআন শরীফ শিখছে। নাউযুবিল্লাহ, খতম পড়ার জন্য কি কোরআন শরীফ শিখে? রমজান মাসে কোরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে। কোরআন তেলাওয়াত তো সারা বছর ব্যাপী চলবে, রমজানে আরো বেশি বেশি হবে। কি এমনি সারা বছর চলবে কোরআন তেলাওয়াত। এই জন্য সন্তানদেরকে অন্য শিক্ষা তার ভিতরে দেওয়ার আগে কোরআন আপনি শিখাইতে হবে, এটা জরুরি। অন্যতে আপনি 1 নম্বর আসামি হবেন, 1 নম্বর আসামি আপনি হয়ে যাবেন। দুনিয়াবি শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আপনি সকালকে বিকাল বানায় ফেলাইতেছেন, বিকালকে আপনি সকাল বানাইতে পারেন, ফজর আগে উঠে থাকা। ইংলিশ মিডিয়ামে নেওয়ার জন্য তাহাজ্জুদ গুজার মনে হয়, আমি তো মনে হচ্ছে তাহাজ্জুদ পড়ে আইছে, মনে হয় ধানমন্ডি নিয়ে যাবেন, সাভার থেকে যাইলো কল্যাণপুর প্রতিদিন আমার সাথে এরকম যাইতেছে, দেখতেছি মাশাআল্লাহ খুব সাজগুজ করে আইছে, সেই সাজতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। ও ফজরের আগে আমার আগে উঠছে। বাচ্চাদেরকে নিয়মিত ভাবে সেই মিরপুরে কেউ ধানমন্ডিতে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতেছে, আচ্ছা নিয়ে যান, সমস্যা নাই। এত গুরুত্ব দিচ্ছেন, 100 ভাগের 1 ভাগ গুরুত্ব কেন আপনি কোরআন শিখাইতে আপনি দেন না? ঈমান তো শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, নবীজির সুন্নাত শিখাইতে হবে, তো ফরজে আইন। আপনার সন্তান কোরআন শিখে না, নামাজ বুঝে না, নবীজির সুন্নাত বুঝে না, দুরূদ শরীফ পড়া জানে না, আল্লাহকে রাসূলকে তার পরিচয় জানা নাই, এর জন্য আপনার কোনো দরদ নেই। তাহলে আপনার জন্য ইংলিশ মিডিয়ামে নেওয়া কি জায়েজ হবে? জায়েজ তো তখনই হইতে পারে যখন আপনি কোরআন বুঝাইবেন, আল্লাহ রাসূলকে শিখাবেন, ঈমান শিখাবেন। সন্তানকে ঈমান শিখাইবেন না, আল্লাহ শিখাবেন না, আল্লাহ রাসূল শিখাবেন না, হালাল কোনটা, হারাম কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, সঠিক বেঠিক কোনটা কি, এই বিষয়ে জানানোর কোনো ফিকির আমার মধ্যে নাই। কিন্তু ইংলিশ মিডিয়ামে সবার আগে, ইংলিশ মিডিয়ামে পড়া কিন্তু হারাম বলতেছি না আমি, স্কুল কলেজে পড়া হারাম এই কথা আমি বলি না। আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, আমাদের ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। মেয়েদেরকে সুন্দরভাবে অতি পর্দার সাথে ভালো করে যদি ডাক্তার বানানো যায়, আমাদের মহিলা ডাক্তারের প্রয়োজন আছে। কিন্তু এগুলো কখন কাজে লাগবে? যখন তার মধ্যে দিনদারি থাকবে, আমানতদারি থাকবে। আমানত নাই, কিন্তু খুন করবে আরেকজনকে। সিজার দরকার বলে সিজার করো, সমস্যা নাই, টাকা দরকার আমার, তোমার বউ মরক কোন সমস্যা নেই, জেনে জেনে হোক, আমার টাকা লাগবে। কারণ আমানতদারি নাই। আমানতদার বিহীন ডাক্তার ভয়ঙ্কর, আমানতদার বিহীন ইঞ্জিনিয়ার মারাত্মক ভয়ঙ্কর, আমানতদার বিহীন রাজনীতিবিদ দেশের জন্য হুমকি।
এই জন্য দুনিয়ার জাগতিক সবকিছু আপনি শিখান, কিন্তু এর আগে ইমান আপনাকে শিখাইতে হবে, আমানতদারি শিখাইতে হবে। কি বলেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের আমানত 1 নম্বর কি? আল্লাহর কোরআন। এই কোরআনের রঙে রঙিন হওয়া, কোরআনের আলোতে আলোকিত করা নিজের ঘর। আপনি সারা পৃথিবীর মালিক হন, মাস শেষে আপনি বর্তমান সরকার বেতন করছে মাশাআল্লাহ 1,60,000 টাকা সর্বোচ্চ বেতন। মসজিদের বেতনও বাইরে গেছে, কোনো সমস্যা নেই, আপনারাও বাড়াইতে পারবেন, বাড়ানোর সুযোগ আছে, কোনো সমস্যা নেই, বাড়ানোর সুযোগ আছে। স্কেল করছে, কবে বাস্তবে একমাত্র আল্লাহ ভালো জানে। আচ্ছা বলেন, মাস শেষে আপনি বেতন পাইছেন 1,60,000 না, আপনি 10 লাখ টাকা বেতন পান, আপনার বউ পাইল 50 লাখ, আপনার সন্তানাদি মিললে 1 কোটি টাকা বেতন আসি মাস শেষে, কিন্তু আপনিও কোরআন তেলাওয়াত ভালো করে পারেন না, আপনার সন্তানও পারে না, আপনার স্ত্রীও পারে না, হালাল হারাম বুঝে না। আরেক লোক ওই বেতনটাতে কিচ্ছু পায় না, ওই দৈনিক মানে দিন মজুর, দিন শেষে 500 টাকা, কেউ 700 টাকা, কেউ 900 টাকা মজুরি পাইছে, কিন্তু মাশাআল্লাহ তার নামাজ মিস নাই, সকাল বিকাল কোরআন তেলাওয়াত ঠিক আছে। 1 কোটি টাকা বেতনওয়ালা আল্লাহর কাছে প্রিয় নাকি দিন মজুর আল্লাহর কাছে প্রিয়? আপনার জীবন আপনি কোন দিকে, এগুলো কোন আবেগী কোন কথাবার্তা না যে আবেগে ঠেলায় বলে দিলাম। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই সেই ওই সন্তান সন্ততিওয়ালা 1 কোটিওয়ালা, বিন্দু মাত্র আল্লাহর কাছে কোন মূল্য নেই। সে বুঝায় দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য সে একটা বুঝা, তার জন্য আলু বাতাস গ্রহণ করে দেবো না। দুনিয়াতে থাকলে তো অনুমতি নেই, দুনিয়াতে থাকবে কেন? আল্লাহর জমিনে থাইকা আল্লাহ পাকের হাওয়া সবকিছু নিয়ামত ভোগ করে, আল্লাহ পাকের কোরআন পড়বে দূরের কথা, আল্লাহর কথা মানবে দূরের কথা, আশ্বাসনে সে আছে ভিন্ন তালে, ভিন্ন তালে আছে। এই জন্য এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা রাগ করে বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ প্রাণী, গরু ছাগল কুকুরের মতো। ওইগুলো আর আপনার কোনো পার্থক্য না, ওরা খাইতেছে, কোনো পার্থক্য নাই। এই জন্য আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা মানুষ হতে হবে, আল্লাহ পাকের আমানত কোরআন, কোরআনের সাথে লাগতে হবে, নিজেকে জড়াইতে হবে, পুরা পরিবারকে জড়াইতে হবে, সকলে মিলে কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের আমানত হলো সুন্নাহ আর নবীজির সুন্নাহ। সব ক্ষেত্রে নবীজির সুন্নাহকে প্রাধান্য দেওয়া। আমার আদর্শ, আমার মডেল, আমার পছন্দের সর্বসেরা পছন্দ কোনটা? নবীজির সুন্নাহ। মুসলমানের সন্তান কাপড় পছন্দ করবে কোনটা? চলবে কেমনে, খাবে কেমনে, উঠবে কেমনে, বসবে কেমনে, জামাটা কেমনে হবে, দাড়ি চুল এগুলো কেমনে রাখবে, স্টাইল তার কি হবে? নবীজির সুন্নাহ হবে তার স্টাইল, অন্য কোন স্টাইল না। ফ্যাশন প্রিয় হবে না, সে সিদ্ধান্ত নিবে আমার নবীজির ফ্যাশন যেটা, আমারও ফ্যাশন সেটা, এর বাহিরে আমার কোনো ফ্যাশন নাই। নবীজি যেমনে দাড়ি রাখছে আমি ওরকম দাড়ি রাখছি, নবীজি যেমনে কাপড় পরিধান করেছেন ওইভাবে আমিও কাপড় পরিধান করব। নবীজি যেমনে তার স্ত্রীদেরকে পরিচালনা করেছেন ওইভাবে আমিও পরিচালনা করব। বিবাহ শাদীর মধ্যে নবীজি তার সন্তানদেরকে যেমন বিবাহ শাদী দিয়েছেন, নিজে যেমনে বিবাহ শাদী করেছেন ওইভাবে আমি করব। জীবন থেকে মরণ পর্যন্ত দুনিয়ার জীবনে যত কিছুর প্রয়োজন হয় সব কিছু নবীজির সুন্নাহ অনুযায়ী করব। এটা হচ্ছে নবীজির আমানত, আল্লাহর রাসূলের আমানত। এটা আমার সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হবে আমি ইমানদার, তার মানে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, সর্বক্ষেত্রে ভালোবাসি, সর্বক্ষেত্রে। বিবাহ শাদী হবে ইহুদি খ্রিস্টানদের তরিকায়, সেটা হবে না। নামাজ যেরকম হবে আল্লাহ রাসূলের তরিকায়, বিবাহ শাদী হবে আল্লাহ রাসূলের তরিকায়, জানাজা যেমন হবে আল্লাহ রাসূলের তরিকায়, আমার লেনদেন হবে কার তরিকায়, আর রাজনীতি হবে কার তরিকায়। এখানে তো আর সমস্যা নেই, যেমন তা করলে চলবো না। সব 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 আল্লাহ রাসূলের আদর্শ হবে, নবীজির আদর্শ হবে। কি সিদ্ধান্ত নেওয়া যাবে? এই সিদ্ধান্ত যদি না নেওয়া যায় তো বোঝা গেল আমার কোরআন শোনার প্রতি ভক্তি ভালোবাসা আছে কেমনে, প্রমাণ হবে কেমন। আমার কাপড় চোপড় পছন্দ ইহুদি খ্রিস্টানদের, সন্তানদেরকে আমি কাপড় চোপড় পরাই ওই বেদিন ফাসেক ফুজ্জার তাদের মতো করে। তো আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি, প্রমাণটা আমি দিলাম কোথায়? বিনোদন, আনন্দ বিনোদন করি হারামের মাধ্যমে, হারাম কাজে লিপ্ত হয়ে আমি আনন্দ বিনোদন করি, নিজের স্ত্রীকে বেপরদায় নিয়ে আমি বিনোদন করি, এটা হালাল, এর জায়েজ আছে? আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনার বউকে আপনি বেপরদা রাখেন কেন?
বেপরদা রাখা তো অনুমতি আছে নাকি? নাকি বেপরদা রাখা হারাম? বেপরদা রাখা হারাম কিনা? আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে আসলে সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবাসি কি ভালোবাসি না, নবীজির আদর্শকে মনে প্রাণে অন্তর্বন্তকরণে আসলে ভালোবাসি কিনা, মহাব্বত করি কিনা, সিদ্ধান্ত নাও। যাই হোক, রব্বুল আলামিন বলেছেন, একটা হলো আল্লাহর আমানত, লা তাখুনুল্লাহ, আল্লাহর আমানতের খেয়ানত তোমরা করবে না। 2 নম্বর হলো ওর রাসূল, এবং আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত তোমরা করবে না। আল্লাহ রাসূলের আমানত হলো সুন্নাহ অনুযায়ী চলা। সুন্নাহ কথা একটাই, শেষ কথা কি? আমি সুন্নাহ অনুযায়ী চল। ঝামেলা হয়েছে এই ক্ষেত্রে সুন্নাহ কি, নবীজির আদর্শটা কি, ওইটা আমি ফলো করব সর্বক্ষেত্রে। আর 3 নম্বর হলো, আচ্ছা 3 নম্বরটা আজকে আর না বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাচ্চা পাক্কা আমানতদার হওয়ার তৌফিক দান করুন। শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। বুখারী মুসলিম শরীফের একাধিক বর্ণনায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নফল রোজার সবচেয়ে প্রিয় মাস ছিল কোন মাস? শাবান মাস। কানা হাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমাহু শাবান, সবচেয়ে প্রিয় মাস। হযরত উসামা বিন যায়েদ বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শাবান মাসের তুলনায় অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখিনি। পূর্ণ রোজা রাখছেন তো রমজান মাসে, কিন্তু রমজান মাস ছাড়া এক মাসের ভিতরে বেশি পরিমাণ রোজা রাখছেন, সেই মাসটা ছিল কোন মাস? শাবান মাস। বুখারীতে মুসলিমে এই হাদিসগুলো আছে। কেন তুমি রোজা রাখতেন? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিসে নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাই যে আপনি শাবান মাসে অন্য মাসের চাইতে নফল রোজা বেশি রাখেন, প্রায় মাসে রোজা রাখেন 2-3 দিন বাদ দিয়ে, 27 তারিখ পর্যন্ত, 27 শাবান, 27, 28, 29 রোজা রাখা ঠিক না, 27 পর্যন্ত আপনি এত বেশি রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, এই শাবান মাসের আগের মাস হলো রজব মাস, আর শাবান মাসের পরের মাস হলো কি? রমজান মাস। এই 2 মাসের মাঝখানে হলো কি? শাবান মাস। তো রমজান মাসের সম্মান মর্যাদা তো সবাই জানে এবং সেই অনুযায়ী চেষ্টাও করে। রজব মাস, এই মাসটা যেহেতু আশহুর হুরুম, 4টা সম্মানিত মাসের একটি অন্যতম মাস, এই জন্য রজব মাসের প্রতি শ্রদ্ধা ভক্তি সবাই আছে। মাঝখানে পড়ে গেছে শাবান মাস, এই জন্য তার মর্যাদা, তার সম্মান, শ্রদ্ধা ভক্তি এটা যেন ফুটে ওঠে সবার সামনে। এই জন্য আমি শাবান মাসের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেই, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাৎসরিক আল্লাহ তাআলা রিপোর্ট নেন, এই পুরা বছরের যে নেক আমলগুলো বাৎসরিক রিপোর্ট অনুযায়ী এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে নেক আমলগুলো আল্লাহর কাছে ওঠে, আল্লাহর কাছে পেশ হয়। আমার পছন্দ, আমি চাই যে আমি রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে, রোজা অবস্থায়। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এই কথা তো আমরা শুনছি ওই যে সাপ্তাহিক রোজার ক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার রোজা, সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। ওখানেও হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পছন্দ যে রোজা অবস্থায় যেন কি হয়, আমার আমল আল্লাহর কাছে পৌঁছে, এই জন্য আমি সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখি। আবার এটাও আছে, প্রতিদিন ফজরের সময় এবং আসরের সময়, এই 2টা সময় ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়, রাতের এবং দিনের ফেরেশতারা পালা পরিবর্তন হয়। ওই সময় আল্লাহ তাআলার কাছে আমল উঠে। দেখেন 3টা হিসাব, একটা হলো দৈনিক রিপোর্ট, আরেকটা হচ্ছে সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। দৈনিক যেটা সেটা আসর এবং ফজরের সময়, সাপ্তাহিক সেটা হলো সোমবার আর বৃহস্পতিবার, আর বাৎসরিক হলো কোনটা? এই শাবান মাস। এই জন্য যারা নফল রোজা রাখতে ইচ্ছুক, একেবারে বিশুদ্ধ আলা উচ্চ তবকার হাদিস দ্বারাই প্রমাণিত আমল, নবী আলাইহিস সালাম খুব মহব্বতের সাথে আগ্রহ নিয়ে তিনি শাবান মাসে রোজা রাখতেন। যারা রোজা প্রেমিক আল্লাহর বহু বান্দাবান্দি আছে, তাদের জন্যই শাবান মাসটা খুবই একটা আকর্ষণীয় এবং একটা অপেক্ষমান মাস। এই জন্য এই রোজা আমরা নিজেরা রাখবো, অন্যদেরকে আমরা দাওয়াত পৌঁছাই দিই রোজা রাখা, এটা জরুরি একটা আমল। আর পাশাপাশি এই যে মাহে রমজান যেহেতু চলে আসতেছে, 2 নম্বর শাবান মাসের যে কাজ, সামনে তো এই যে সামনের মঙ্গলবারের পর মঙ্গলবার হচ্ছে শবে বরাত, সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার দিবাগত রাত হলে কি শবে বরাত, মানে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি দিবাগত রাত হচ্ছে কি শবে বরাত। শবে বরাত কোন মাসে? শাবান মাস। এই মাসে আল্লাহ তাআলা বহু গুনাহগারকে, একদম কঠিন গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন।
এই জন্য ওই মাফের যত কাজ আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যে সমস্ত কারণে আল্লাহ মাফ করে দেয়, এই কাজগুলো কি কি আছে খুঁজে বের করে বেশি বেশি আমল করা। এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন কি কারণে? গুনাহের কারণে। এই গুনাহ যেন না হয়, আগে নিজেকে একটু পাক সাফ পবিত্র করি, মাহে রমাদানের জন্য নিজেকে প্রস্তুত বানাই, প্রস্তুতি গ্রহণ করি। এখন থেকে যত কাজ, জরুরি কোনো কাজ আছে, লম্বা কোনো কাজ আছে, এই কাজগুলো আমরা এই মাসের মধ্যে শেষ করি, যাতে মাহে রমাদানে বেশি বেশি সময় দিতে পারি। কোরআন তেলাওয়াতে সময় দেওয়া লাগবে, নামাজের মতো লম্বা নামাজ পড়তে হয়, রোজাও যেন স্বাচ্ছন্দ্যভাবে রাখা যায়, সুন্দর হয়। এত কাজের ঝামেলা যাতে রমজান মাসে না হয়, বেশি বেশি ঝামেলাগুলো আগের থেকে আমরা গুছাই নিই। আর শেষ কথা হইলো, আমাদের